প্রণাম নেই। শয়ন করছে গোবিন্দ অথবা গুরুদেব বা কাউকে প্রণাম করবেন না। এগুলো আমাদের শিখতে হবে, কোথায় প্রণাম করবেন কোথায় করবেন না। হরিভক্তি বিলাসে বলেছে একটা প্রণামে 100 জনমের পুণ্য ধ্বংস হয়। একটা প্রণামের দাম অনেক। একটা প্রণামে একটা অশ্বমেধ যজ্ঞ হয়, আবার একটা প্রণামে 100 জনমের পুণ্য ধ্বংস হয়। তাহলে কোন প্রণাম করবেন, কিভাবে করবেন, কখন করবেন তত্ত্বটা জানতে হবে, না হলে প্রণামও করবেন অপরাধও করবেন। এই জন্য সেবা যারা দেয় সেবা তত্ত্বটাও তাদের জানতে হয়। সবাই সেবা দিতে পারে না, এটা অধিকার অর্জন করতে হয়। অষ্টকালীন ভজন করতে হয়। অষ্টকালীন ভজন না করলে এই অষ্টকালীন সেবা সে কখনো দিতে পারে না। উত্তম বৈষ্ণব, উত্তম গুরুদেব দ্বারা কাজটা সম্পন্ন করিতে হবে। নামদারি হলে চলবে না, কর্মদারি হতে হবে। যে সে ভজনশীল কিনা, ভজন করে কিনা, অষ্টকালীন সেবা প্রতিদিন দেয় কিনা। শুধু আপনার বাড়িতে দিবে না, প্রতিদিন তার বাড়িতে দিবে। তিনি অষ্টকালীন সেবার যোগ্য, সকলের দ্বারাতে হয় না। এই জন্য এই তত্ত্বগুলা আপনারা অবশ্যই শিখবেন। সেবাটা দুই ভাগে দেওয়া যায়, পরোক্ষ সেবা দেওয়া যায় আর অপরোক্ষ সেবা দেওয়া যায়। এটা বাস্তবে সেবা দিতে পারেন, আর একটা মন থেকে সেবা দিতে পারেন, দুভাগে দিতে পারেন। যারা প্রসাদ বুঝি না তারা মনে মনে করেন, মন থেকে সেবা দেন। আফসোস করতেছেন, ঠাকুর দিতে পারি না, ভোগ দিতে পারি না, আমি তো প্রসাদ খাই না, আল্লাহকে দেই না। মায়েরা কয়, বাবা এছাড়া বেশি পায় না, ওই মায়েরাই বেশি পায়, তাই না? ওই দেই না, 10 দিন ওই পারনের দিন মাঝে মাঝে দেই, আবার কেউ কেউ কয় 30 না। দেখুন, অথচ ব্যবস্থা আছে। যদি আপনি বাস্তবে দিতে না পারেন তাহলে মন থেকে দিতে পারেন। মনে মনে রান্না করবেন, মনে মনে আয়োজন করবেন, মনে মনে গোবিন্দ বসাবেন, স্বর্ণের থাল দিবেন, রূপার থাল দিবেন, দামি দামি জিনিস দিবেন, মন থেকে। এটাকে বলে অপরোক্ষ সেবা। মনের সেবা শ্রেষ্ঠ সেবা, মনের আরাধনা শ্রেষ্ঠ আরাধনা। ভাগবতের 10ম স্কন্ধের 5ম অধ্যায়ে বলছে, এই মতে অন্ত পূজা করি সমাপন, তারপরে ভাজ্য পূজা করে সাধক যে জন। যে সাধনা করে সাধক মনের পূজা করে আগে, আর বাহ্যিক পূজা করে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। মানে মানুষ শিখবে কোথায়? তাহলে আপনি প্রতিদিন মন থেকে রান্না করুন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বসে পড়ুন, সন্ধানিকটা করে আপনি রান্না করা ছেড়ে ফেলুন, গোবিন্দকে সাজান, সেবা দেন। সেই পর্যন্ত আপনাকে ধ্যানে থাকতে হবে। এই কাজটা করতে পারবেন না? দেখুন, রান্না না করেও সেবা দেওয়ার বিধান আছে। সেটাকে উত্তম সেবা বলে। মন থেকে সেবা দিলে উত্তম সেবা হয়। দেন না?
হয়েছে না? নাম শুনতে ইচ্ছে হচ্ছে না? মনের জ্বালা কমেছে না? মনে কিছু আনন্দ এসেছে? যারা কষ্ট নিয়ে এসেছেন একটু একটু কমেছে, কষ্ট কমেছে বলুন তো? আর যদি জ্বালা বেশি থাকে হাত তুলুন, জ্বালা কমিয়ে দিচ্ছি। কার জ্বালা বেশি? স্বামী স্ত্রী মিল নাই কার? তুলো কি নাই? নাই বলে মানে সবার মধ্যে ভালোবাসা আছে? কথা বলবেন না, কিছুই বলবে না তারা, আর যা বলবে মনে মনে বলবে। বলুন